হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ হ্যাপি থটস। রিকাদের ট্রেনে তুলে দিয়ে আমি আর রণ চলে এলাম। বাবার পরশুদিন কাজের জন্য গঙ্গা মাটি প্রয়োজন, ঠাকুরমশাই বলেছিলেন, তাই গঙ্গা মাটি নেওয়ার জন্য আমি আর রণ এসেছি। এই গঙ্গার ধারে বসে কত সময় আমি একা কাটিয়েছি। যখন খুব হেল্পলেস ফিল হতো বা মনে হতো এরপরে হোয়াট নেক্সট, কী করব, কিভাবে সবটা সামলাবো, আমার কঠিন পরিস্থিতি যখন চলছিল, তখন এই শূন্যতাটা আমাকে ভীষণভাবে সাহায্য করেছে, সাহস জুগিয়েছে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। যাই হোক, এখন এখান থেকে মাটি নিয়ে আমি আর অন্য ফিরবো বাড়ি। তারপরে বাকি রাহির সাথে সময় কাটাতে হবে। কালকে সকাল সকালই রণ বেরিয়ে যাবে, আবার রাত্রে ব্যাক করবে, কারণ পরের দিন সকালে বাবার কাজ আছে। সময়টুকু থেকে রণ আবার চলে যাবে। এখন ফিরছি, ফেরার রাস্তা। এই পাড়াটায় তোমরা দেখলে বুঝতে পারবে কত পুরনো বাড়ি, প্রত্যেকটা পুরনো বাড়ি একটা অন্যরকম আঙ্গিক, কত স্মৃতি বহন করছে প্রত্যেকটা এই বাড়ির ইটের দেওয়ালগুলো। একদম ঝাঁ চকচকে নয়, তবে সত্যি কথা বলতে এই রকম বাড়ি ঘর দেখলে আমার যেন খুব জানতে ইচ্ছা করে কেমন ধরনের মানুষজন থাকতেন, কী হতো বাড়িতে, কী কাজ হতো, বা কত বছরের পুরনো। এই পাড়াটা সেজন্য আমার খুব বেশি ভালো লাগার জায়গা। বাড়ি ফিরেই রাহিকে নিয়ে খানিকক্ষণ সময় কাটিয়ে মা কালকে ষষ্ঠী রান্নাবান্না করছে, আর তাই আমি এলাম আমাদের রাতের ডিনারের জন্য ডিম রান্না করতে। কদিন ধরে তো মায়ের হাতেই রান্নাবান্না খাচ্ছি, আজকে একটু ডিমটা বানাই, নাহলে আবার একদমই অভ্যাস চলে গেলে আর গিয়ে করতে ভালো লাগবে না। রাতের ডিনারে ছিল আলুর পরোটা আর ডিম কষা, রায়তা, চাটনি।